একজন সনাতনী ধর্মাবলম্বী, সে আসল ঘটনা হলো 10 টাকা, সে হিন্দু একজন নাপিত, সে কেন ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে যাবে? বলেও না। এগুলি হলো কি পার্সোনাল মানে শত্রুতাকে দিয়ে আপনার এটা ওই পাকিস্তানের মতো গরিব হয়ে গেছে। পার ক্যাপিটা আপনার যে জিডিপি গ্রোথ 3% হয়েছে, লোয়েস্ট। আচ্ছা, এটা হইতে পারে, তুমি স্পেডকে স্পেড বলো, কারণ শেখ হাসিনা ইকোনমিটাকে ধ্বংস করে দিয়ে গেছে, ইলেকশন চুরি করে নিয়ে চলে যাবে। আপনার আওয়ামী লীগের বাইরে রাখবেন, আওয়ামী লীগ তাদের একটা লোককে দাঁড়া করাই দিবে আনারস মার্কা দিয়া, তার ভোট দিয়ে নিয়ে আসবে, আর তারা ভাগ করে ফেলাইতেছে। বিএনপির লোকজনের মধ্যে উপদল সৃষ্টি করতেছে, দে হ্যাভ প্লেন্টি অফ মানি। ইচ্ছে বলে যে কটা লোক আছে, ভিডিও আছে, তাদেরকে ধৈর্য আইনা আপনার সিরিয়াস ডিম থেরাপি দিতে পারে, যা যা পারে পারে। এটা যে পারে না তারা, কিন্তু কেন করবে? করার পরে বলবে যে আওয়ামী লীগের লোককে বাঁচানোর জন্য উনি এটা করছে। উনিকে খালেদ মোশাররফ হবে যে প্রো ইন্ডিয়ান, প্রো আওয়ামী লীগ? ওনাকে এইটা করার জন্যই তো এই যে মবটা করতেছে, যেন উনি একটা ট্র্যাপ, তো যেন উনি যেন ওই ট্র্যাপে পড়ে, উনি যেন ওই ওই নুরুল হুদা তো একেবারে প্রো আওয়ামী লীগ লোক, তাকে হেনস্থা করছে। তাদেরকে ধরা মানে হচ্ছে যে ওয়াকার সাহেব প্রো আওয়ামী লীগ, প্রো আওয়ামী লীগ। সেই জন্য ওনার হাত পাও বাঁধা, ওনাকে এইভাবে এন্টাইস করা হবে যে তুমি প্রো আওয়ামী লীগ হিসেবে নিজেকে পেইন্টেড করো, আমরা তোমাকে খালেদ মোশাররফ বানাই দেবো। এখানে অনেক গেম খেলা হচ্ছে, সেখানে খুবই সাবধানে আগাইতে হবে। তাহলে কি ভবিষ্যতেও সেনাপ্রধান যখন ওনার তো মেয়াদ শেষ হয়ে যাবে, ওনারও কি এরকম সম্ভাবনা আছে কিনা? আমরা নুরুল হুদার কি যেভাবে দেখলাম, না, সেনাপ্রধানদের সম্ভাবনা খুব একটু কম হয়, কিন্তু সেনাপ্রধান আপনার যে আপনার বিএনপির ছিল যে তৎকালীন সেনাপ্রধান, নামটা আমি ভুলে যাচ্ছি, তাকে হেনস্থা করছে না জিয়াউর রহমানের 2006-07 সময়? তাকে হেনস্থা করছে না এই মেজর লেফটেন্যান্ট জেনারেল দিনাজপুরের, খুব নাইস ম্যান, খুব ভদ্রলোক, তাকে এর এর আত্মীয় ফখরুল ইসলাম সাহেবের আত্মীয় হয়, তাকে নিদারুণ ভাবে করছে, কারণ সংস্কারবাদী হয়েছিল 2006-এ। আছে সেনাপ্রধানরাও যে হেনস্থা হইতে পারে না তা তো না। বাংলাদেশে গণতন্ত্র এস্টাবলিশ করতে চাচ্ছে, মপতন্ত্র এস্টাবলিশড হয়ে গেছে, একটা মপতন্ত্র এস্টাবলিশ হয়ে গেছে। আপনি কেন ইমাজিন আওয়ালের ছেলে হচ্ছে ডিআইসি পুলিশে এসে মধ্যে আসছে, তো খুঁজে পাবে কেমনে? ইটস নট পসিবল। ছেলে কিংবা তার ভাই হলো ডিআইজি, সে পুলিশ হেডকোয়ার্টারে আছে, সুতরাং তাকে তো পুলিশ খুঁজে পাবে না। আপনি বুঝতে হবে বাংলাদেশের আপনি দেখেন যে মব বলতেছেন, এটা খুব জায়গায় ছড়াইছে কে নুরুল হুদাকে, কিন্তু এক ভদ্রলোক শীল মানে বারবার বারবার, এবং তার ছেলে একটা লোকের সাথে গন্ডগোল হয়েছে, 10টা টাকা নিয়ে গন্ডগোল হয়েছে, তাকে বললো কি যে সে ইসলাম ধর্মের করছে, অবমাননা করছে। লোকজন আসলো, লোকজন আইসে, তৌহিদি জনতা আইসে তাকে যেভাবে হেনস্থা করলো। এই বাংলাদেশের একটা স্বাধীন দেশের একটা নাগরিক, সে একটা গরিব নাগরিক, সে বারবার একটা ছোট দোকান, লালমনির হাট হবে, এই যে এইভাবে তাকে হেনস্থা করে ফেরা। সেখানে ওসি বলল যে তাকে এমন কেস আমি দিব যাতে তার মৃত্যুদণ্ড হয়, এবং সারা জীবন যেন, মৃত্যুদণ্ডের পরেও সারা জীবন যেন জেলে থাকে, দিয়ে একটা বড় ধরনের বক্তৃতা করলো। এখন এই বক্তৃতা কি বাধ্য হইতেছে এই তৌহিদি জনতার ভয়তে, না নিজেই তৌহিদি একজন? উই ডোন্ট নো। সুতরাং আপনার কোথায় আইন? একজন সনাতনী ধর্মাবলম্বী, সে আসল ঘটনা হলো 10 টাকা, সে হিন্দু একজন নাপিত, সে কেন ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে যাবে? বলেও না। এগুলি হলো কি পার্সোনাল মানে শত্রুতাকে দিয়ে আপনার এটা ওই পাকিস্তানের মতো আপনার ওই আইন কি বলে যে ধর্মকে করা হয়। আসলে মানুষের ভিতরে সহনশীলতা কমে গেছে, রেশনালিটি কমে গেছে, সরকার সম্পূর্ণভাবে এফেক্টিভ হয়ে গেছে, ইনএফেক্টিভ হয়ে গেছে। আপনার একজন আছে কি বলে জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, উনি উনি কি যে বললো কে নুরুল হুদা সম্বন্ধে, যে তোমরা ধৈরা মব করে আমার কাছে নিয়ে আসবে, মব হইলে আমাদের কাছে দিবা। মব হবে কেন? একটাবার বললো না, যারা মব করছে আমরা তাদেরকে ট্র্যাক করব, উই উইল ব্রিং দেম অন and we will punish them, we will put to the
সেন্ড দেম টু দ্য কোর্ট, না, উনি তো বিচারের আওতায় নিয়ে আসবে। বলেন যে মব আর হতে দেওয়া, উনিও তো বলেন যে মব আর হতে দেওয়া যাবে না, মব চলতে দেওয়া যাবে না, এগুলো তো এই উনিও কথা বললে তো হবে না। মব ইজ এ ক্রাইটেরিয়ান, মব ইজ এ ক্রাইটেরিয়ান। মবেরা তারা অনেক কিছু শিখে গেছে, মব করে তারা একটা স্লোগান দেয়, স্লোগানে যদি রেসপন্স হয় বুঝে কি তাদের অনেক লোক আছে, তাদের অনেক লোক আছে। এবং মবের উদ্দেশ্য তো টাকা আদায় করা, বাসার সামনে যে ই করা, টাকা টাকা দাও 2 লাখ 5 লাখ, তোমার নামে কেস আছে, তুমি টাকা দিতে হবে, নাহলে আমরা তোমাকে নিয়ে মারবো, এটা করবো সেটা করবো। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? এইভাবে তো চলতে পারে না একটা দেশ। আবার এই দেশে নাকি ইনভেস্টমেন্ট আসবে, যেখানে মব লিঞ্চিং হয় সেখানে ইনভেস্টমেন্ট আসবে। এইরকম জবের বন্যায় আপনার ওই যে ভদ্রলোক আছে না, অনেকটা গোয়েবলসীয় কাজে কথা বলে, শফিকুল সাহেব, সে এমন হয়ে বললো যে জবের বন্যায় ভেসে যাবে এই বাংলাদেশ, জবের বন্যায় ভেসে যাবে। লক্ষ লক্ষ লোক বেকার, চাকরি নাই, 30 লক্ষ লোক নতুন করে আপনার গরিব হয়ে গেছে। পার ক্যাপিটা আপনার যে জিডিপি গ্রোথ 3% হয়েছে, লোয়েস্ট। আচ্ছা, এটা হইতে পারে? তুমি স্পেডকে স্পেড বলো, কারণ শেখ হাসিনা ইকোনমিটাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিন্তু সাথে সাথে ভালো করে ফেলাইতে পারছো, পারো নাই, সেটা স্বীকার করো। আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। জবের বন্যা ভাইসে যায় নাই, জবের বন্যা সহজে ভাসবে না বাংলাদেশ এই মুহূর্তে, টাইম লাগবে। বাংলাদেশকে রাস্তায় মানে ট্রাকে আনতে হলে টাইম লাগবে, অনেক খাটনি আছে। বাংলাদেশ সহজে যেভাবে ড্যামেজ করা হয়ে গেছে বাংলাদেশকে, যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ইলেকশন আপনার 1/3 লোক তো ভোটই দেয়নি, ভোট কিভাবে দিতে হয় জানেই না। বাংলাদেশের লোক 90% লোক জানে না যে নীল বাতি হইলে কি হয়, লাল বাতি কি হয়, হলুদ বাতি কি হয়, কোন বাতির পরে কোন বাতি, ট্রাফিক লাইট নাই। এখন টোটালি ইগনোরেন্ট ট্রাফিক লাইট সম্বন্ধে, কারণ ট্রাফিক লাইট আপনি রাখেন নাই। ঠিক তেমনি 1/3 লোক জীবনে ভোটই দেয় নাই। ভোট দিতে হয় কেমনে, ভোটে যাইতেই তো দেয় নাই। আপনার 3% 4% করে লোকজন আসছে। আর আমাদের ওই যে শারমিন মুর্শিদের ব্রতী, ওই যে জানি পাপের কলিমুল্লাহ, আরো এরকম আছে, এইসব লোকজনকে এরা ই করছে, তারা বিদেশ থেকে নিয়ে আসতো। ইলেকশনটা করা হয়তো আপনার 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 1 জানুয়ারি, যে সময় সারা ওয়ার্ল্ডের লোকজন ব্যস্ত ছুটিতে আছে, ঠিক সেই সময় ইলেকশনটা করা হইতো। ইলেকশন চুরিতে আওয়ামী লীগের লোকজন এত বেশি উস্তাদ হয়ে গেছে, এগুলি তারা সারা দুনিয়াতে ট্রেনিং দিতে পারবে যেখানে ভোট চুরি করতে হয়। সেজন্য আমি বলি যে এই পার্লামেন্টারি সিস্টেম আমাদের জন্য না, ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্টারি সিস্টেম আমাদের জন্য না। আপনার যে এই যে আসন ভিত্তিক ইলেকশন করলে ইলেকশন চুরি করে নিয়ে চলে যাবে। আপনার আওয়ামী লীগের বাইরে রাখবেন, আওয়ামী লীগ তাদের একটা লোককে দাঁড়া করাই দিবে আনারস মার্কা দিয়া, তার ভোট দিয়ে নিয়ে আসবে। আর তারা ভাগ করে ফেলাইতেছে, বিএনপির লোকজনের মধ্যে উপদল সৃষ্টি করতেছে, দে হ্যাভ প্লেন্টি অফ মানি। তারা আপনি, আমি মনে করি কি ব্যক্তিগতভাবে যে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যাই, প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যাই, সেখানে ফ্রান্সের মতো মন্ত্রিসভাও থাকবে, বাট প্রেসিডেন্ট উইল রান দ্য কান্ট্রি। আর যদি ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে যাই থাকতেই চান, তাহলে প্রপোর্শনাল নির্বাচন করেন। প্রপোর্শনাল নির্বাচন করলে ছোট ছোট দল, আপনি কি মনে করেন না যে কল্যাণ পার্টি 2% ভোট নাই আছে? আপনি কি মনে করেন না নুরুল হক নুরুল গণ অধিকার পরিষদের 5% না হোক 3% ভোট আছে? 3% ভোট পেলে 9টা সিট তার। এবং তার বিএনপির যদি ই করতে হয়, প্রপোর্শনাল নির্বাচন করতে হয়, তার ভালো ভালো ক্যান্ডিডেট দিতে হবে, ভালো ভালো ক্যান্ডিডেটের নাম ই করতে, ওপেন লিস্ট সিস্টেম। এই না যে পরে আপনি করবেন, আপনি লিস্ট দিয়ে দেবেন, লিস্ট অনুসারে। আপনি দেখেন যে আপনি শিক্ষা নিতে হবে। আমাদের দেশেই ইন্টারেস্টিং জিনিস হলো যে এত কিছু হয়েছে শেখ হাসিনার আমল, তারপরে আপনার এই স্বাধীনতার পরে যখন আওয়ামী লীগের একেবারে জয় জয়কার বলেন আর দৌরত্ব বলেন একেবারে ডমিন্যান্ট, সেই সময় কিন্তু সকল কলেজগুলিতে নির্বাচন করে জাসদ আওয়ামী লীগ, জাসদ ছাত্রলীগ ছিল, তারা কিন্তু আসতে পারছে। কি কারণ? ছাত্রদের যে হয় ইলেকশন হয় সেখানে প্যানেল দেওয়া হয়, প্যানেল দেখে লোকে ভোট দেয়। এই না যে আমারে ভোট দাও, আমি প্যানেল বানাবো, আমি পরে কি করব টাকার বিনিময়ে, তা না। আগেই প্যানেল দিতে হয়, প্যানেল দেখে তারা ভোট দেয়। এবং এক ধরনের গণতন্ত্র কিন্তু এই কলেজগুলিতে ছিল, কলেজগুলি এই সংসদে ছিল, কিন্তু এখন তো সেটাও বন্ধ করে দিচ্ছে। এখন তো কলেজেও ইলেকশন হয় না, আপনার ডাকসুর ইলেকশন হয় না। 10 মাস হয়ে গেল ডাকসুর ইলেকশন হবে না কেন? আপনি সব ইউনিভার্সিটিগুলো ইলেকশন দিয়ে দেন, আর নইলে ছাত্র রাজনীতি টোটালি বন্ধ করে দেন।
আই এম ইন ফেভার অফ পোস্টপনিং অল কাইন্ডস অফ পলিটিক্স ইন দি ইনস্টিটিউশন। আর 25 বছরের উপরের কোনো ছাত্রের পড়ার দরকার নাই, ওই জ্ঞান চর্চার দরকার নাই। বুড়া ছাত্ররা সবচেয়ে বেশি গন্ডগোল করে এই কলেজ ইউনিভার্সিটি গুলিতে, সবচেয়ে বেশি গন্ডগোল করে বুড়া ছাত্ররা।